আসসালামু আলাইকুম। আজকে ৩০শে মার্চ ২০২৫ রোজ আ রবিবার। তো আজকে জানিয়ে দেব আলুর আপডেট বাজার। আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু সরাসরি কৃষক পর্যায়ের বাজার, অর্থাৎ কৃষকরা যে মূল্যটা পেয়ে থাকে এটা কিন্তু তুলে ধরা হয়। তো আজকে ৩০শে মার্চ ২০২৫ রোজ রবিবার। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড, যেটা এটা কিন্তু ৪৯০ থেকে ৫০০ টাকা প্রতি মণ, এবং যেটা স্টিক সেটা কিন্তু ৪৪০ থেকে ৪৫০ টাকা সর্বোচ্চ কিন্তু বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। তো আলুর দাম কিন্তু কোনোদিন ১০ টাকা কমতেছে, কোনোদিন ১০ টাকা বাড়তেছে, অর্থাৎ কিছু বোঝা যাচ্ছে না আলুর বাজার। গতকালকে কিন্তু ৮০ টাকা সর্বোচ্চ বেচাকেনা হয়েছিল ডায়মন্ড। আজকে ৮০ থেকে ৯০ টাকা। আজকে কিন্তু ৯০ থেকে ৫০০ টাকা কিন্তু বেচাকেনা হচ্ছে, এবং কালকে কিন্তু লাল স্টিক যেটা এটা কিন্তু ২০ থেকে ৩০ টাকা বা ৪০ টাকা পর্যন্ত সর্বোচ্চ বেচাকেনা হয়েছিল। আজকে কিন্তু সেটা ৪০ থেকে ৫০ টাকা সর্বোচ্চ। অর্থাৎ ১০ টাকা ২০ টাকা কিন্তু বাড়তেছে একদিন, আবার একদিন কিন্তু ১০ টাকা ২০ টাকা কমতেছে। তো এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি এবং আলুর আপডেট বাজার। তো কার এলাকায় আলুর বাজার কত, এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। কারণ একেক এলাকার বাজার কিন্তু একেক রকম হয়ে থাকে, অর্থাৎ মণ প্রতি কিন্তু ২০ টাকা, ৩০ টাকা বা ৪০ টাকা কম বেশি হয়ে থাকে। তো এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়, কারণ একেক এলাকায় কিন্তু একেক রকম আলুর কোয়ালিটি, এবং এই কারণেই কিন্তু আলুর দাম ১০ টাকা, ২০ টাকা বা ৫০ টাকা কিন্তু কম বেশি হয়ে থাকে। তো আ ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন জনস্বার্থে, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিবেন। তাহলে কিন্তু ভিডিও করতে উৎসাহ পাওয়া যায়। তো সকলের পাশে থাকবেন এটাই আশা করতেছি। আর আলুর বাজার কিন্তু বর্তমান যেটা চলছে সেটা কিন্তু স্থিতিশীল বলা চলে। কারণ ৮০ টাকা থেকে ৫০০ টাকা এটা কিন্তু ডায়মন্ড সাদা আলু, এটা কিন্তু গত কয়েকদিন থেকেই কিন্তু বাজার চলতেছে। আর লাল স্টিক যেটা এটা কিন্তু ৪২০ টাকা থেকে ৪৫০-৬০ টাকা এটা কিন্তু বাজার চলতেছে। অর্থাৎ ১০ টাকা ২০ টাকা কোনোদিন কম, কোনোদিন বেশি এরকম চলতেছে। আ আর অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা জানেন যে আমি প্রত্যেকদিন কিন্তু আলুর আপডেট বাজার তুলে ধরি, এবং যেটা বাজারটা তুলে ধরি এটা কিন্তু কৃষক পর্যায়ে বেচাকেনা হয়, অর্থাৎ এই মূল্যটা কিন্তু কৃষকেরা সরাসরি পেয়ে থাকে। সেটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। অর্থাৎ যারা গাড়ি লোড দেন তাদের হিসাব কিন্তু আলাদা। অনেকেই কমেন্ট করে আলু নিতে চান বা জানতে চান যে আলুর দাম হয়তো কম, এখান থেকে নিলে হয়তো ১০ টাকা বা ২০ টাকা কম পাওয়া যাবে। কিন্তু তাদের জন্য একটা কথা যে ভাই, আলু নিতে চান সেটা ঠিক আছে। এটা কিন্তু বাজারটা সরাসরি কৃষক পর্যায় থেকে, অর্থাৎ আলুটা কিন্তু কৃষক পর্যায় থেকে আড়তে যারা নেয় তারা কিন্তু নিয়ে আবার এটা কিন্তু মুখ করে, আবার মুখ করার পর কিন্তু আবার সেলাই আছে। এরপর কিন্তু বস্তার খরচ আছে, এবং এটা কিন্তু আবার লোড খরচ আছে। তো সব মিলিয়ে কিন্তু আরো কিছু কস্ট বা আরো কিছু টাকা কিন্তু এর সঙ্গে কিন্তু যোগ হবে। তো এটা কিন্তু সকলে জানে না। না জানার কারণে কিন্তু অনেকেই কমেন্ট করে জানায় যে, "ভাই এত দাম কম, তাহলে আলু কিভাবে নেওয়া যায়?" তো এটা কিন্তু একদম ভুল ধারণা। কারণ যে বাজারটা আমি তুলে ধরি এটা কিন্তু সরাসরি কৃষকের বাজার এটা। অর্থাৎ কৃষকরা যে দামটা পেয়ে থাকে একদম ন্যায্য মূল্য যেটা পেয়ে থাকে। অর্থাৎ কৃষকদের দাম দর করার পরেও কিন্তু ৳১০ ৳৫ কিন্তু কখনো, কখনো কম বেশি হয়ে থাকে। কারণ আলু নিয়ে যাওয়ার পর যদি বাজার কমে যায় তাহলে কিন্তু এটা কিন্তু কৃষকদের থেকে আবার কিন্তু ৳১০ ৳৫ মণ প্রতি কিন্তু আবার কম দেওয়া হয়। তো আশা করব সকলে ভালো থাকবেন, এবং আগামীকালকে ঈদ আছে। তো অগ্রিম সকলকে ঈদের শুভেচ্ছা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, এবং সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।